প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। কাশ্মীরি স্টাইলে চিকেন বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে 4খানা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, স্টারফুল, গোলমরিচ, দারচিনি আর মৌরি। এবার মশলাটাকে রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে ঘি দিয়ে দেবো 1 চামচ। কাশ্মীর স্টাইলে চিকেন বানাতে গেলে একটু ঘি দিতে হবে। ঘি আর তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। ঘিয়ের মধ্যে পেঁয়াজটা দিতে পেঁয়াজের একটা খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম করার জন্য একটু নুন দিয়ে দেব। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার এসে গেছে। পেঁয়াজের মধ্যে এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কত সিম্পল রান্না, একদম সহজ। আর দেখতে হবে আমি কি কি মশলা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে কালারটা খুব সুন্দর এসেছে। এরপরে চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। চিকেনটা কষতে কষতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। চিকেনটা খুব ভালো করে এবারে কষে নিতে হবে। পাঁচ মিনিট কষার পরে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিট আমি চিকেনটাকে কষে নেব। বাড়িতে আমরা আলু দিয়ে চিকেন ঝোল বা চিকেন কষা সবসময় বানিয়ে থাকি। এইভাবে কি চিকেন একবারও বানিয়েছেন? এইভাবে চিকেনটা বানালে খেতে দারুণ লাগে। এইভাবে আমি চিকেনটা বাড়িতে একদিন বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আজকের এটা আপনাদের সাথে শেয়ার করলাম। 5 মিনিট কষার পরে এবার দিয়ে দিতে হবে এখানে টক দই। টক দইটা চিকেনের মধ্যে দিলে একটু ফেটে যাবে দইটা, তার চিন্তা করার কোনো কারণ নেই। চিকেনের সাথে এরকম করে মিশিয়ে নিলে আবার দইটা ঠিক হয়ে যাবে, গ্রেভি হয়ে যাবে। একদম লোভনীয় লাগছে দেখতে। 10 থেকে 15 মিনিট চিকেনটা কষে নিয়েছি আর চিকেনটা 80% সিদ্ধ হয়ে গেছে। এরপরে অল্প একটু জল দেব। গ্যাসটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখতে কি সুন্দর হয়েছে, দেখে তো লোভনীয় লাগছে। দেখতে পাচ্ছেন কত সিম্পল রেসিপি। এটা পোলাও রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।